আমরা এখানে আজকে লজিক ফাংশন দিয়ে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করা যায় এটা দেখাবো। তো দেখো এখানে আমাদের প্রথমে যেটা জানতে হবে মূল গেটের প্রতীকসমূহ, এরপর দুটো বিশেষ গেট আছে, একটা হলো অর গেট, নর গেট, একটা হলো ন্যান্ড গেট। এই মোট পাঁচটা গেটের প্রতীক আমাদেরকে ভালো করে জানতে হবে। তো দেখো আমরা প্রথমে এই পাঁচটা প্রতীক ভালো করে একটু দেখে নিই, তারপর আমরা আমাদের সার্কিট অঙ্কন করব। তো দেখো প্রথমে আমাদেরকে অর গেট চিনতে হবে। এটা হলো আমাদের অর গেট, এটা হলো আমাদের অর গেট, এরপর আমাদের এটা হলো ন্যান্ড গেট, এরপর এটা হলো আমাদের নট গেট, এরপরে দেখো এটা হলো আমাদের নর গেট। নর গেট হলো এটা আমাদের নর, মানে এখানে একটা নট দিয়ে দিব, এটা হলো নর গেট। এরপর আমাদের ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা এখানে একটা নট দিয়ে দিব, এটা হলো আমাদের ন্যান্ড গেট। এই ফার্স্টে গেট আমাদেরকে ভালো করে চিনতে হবে লজিক সার্কিট অঙ্কন করার ক্ষেত্রে। এই ফার্স্টে গেটের আমাদের মূল কাজ কি? দেখো যখন আমরা এখানে দুটো ইনপুট মনে করে এ বি ইনপুট দিব, এখানে দুটো ইনপুট এ বি দিব, এখানে দুটো একটা ইনপুট এ দিব, এখানে দুটো ইনপুট এ বি দিব, আবার এখানে দুটো ইনপুট এ বি দিব। দেখো আমাদের এখানে কি কাজ হয়, এখানে যখন আমরা এ বি অর গেট দিয়ে প্রবেশ করাবো তখন আমাদের এখানে আউটপুট হবে এ অর বি। যখন আমরা এন্ড গেটের ক্ষেত্রে প্রবেশ করাবো তখন আমাদের এখানে ডট হবে এ অর এ এন্ড বি। এরপর যখন আমরা এ কে নট গেট দিয়ে প্রবেশ করাবো তখন আমাদের এখানে হবে এ এ প্রাইম। এরপর যখন আমরা এ বি কে নর গেট দিয়ে প্রবেশ করাবো তখন এখানে আমাদের দেখো অর গেটে হবে দেখো এ প্লাস বি হবে, বাট এখানে কি হবে একটা জিনিস, এখানে একটা জিনিস যেটা হবে সেটা হলো এটার উপর একটা বাদ হবে। এরপর দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে এ ডট বি, অর্থাৎ এন্ড হবে বাট এর উপর একটা কি হবে পূরক হবে। এই আমাদেরকে পাঁচটা প্রতীক ভালো করে চিনতে হবে আমাদেরকে লজিক ফাংশন অঙ্কন করার ক্ষেত্রে। আশা করি তোমরা পাঁচটা প্রতীক ভালো করে বুঝছো। এখন আমরা বিভিন্ন আমাদের ফাংশনগুলো আমরা অঙ্কন করি। তো দেখো আমাদের ফাংশন অঙ্কন ক্ষেত্রে আমাদের প্রথমে একটা কি আছে, আমাদের একটা লজিক ফাংশন দেওয়া আছে। এই ফাংশন থেকে আমাদের লজিক সার্কিট অঙ্কন করতে হবে। তো দেখো লজিক ফাংশনটা কি, লজিক ফাংশন হলো x ইকুয়াল a বার b, a বার b প্লাস b বার c প্লাস a c বার। তো দেখো এখানে আমাদেরকে লজিক ফাংশন অঙ্কন করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি আছে, দেখো a বার আছে, b বার আছে, c বার আছে, আবার দেখো a আছে, b আছে, এবং c আছে আলাদা আলাদা। তার মানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে তিনটে ভ্যারিয়েবল হলো a b c এর জন্য আমরা তিনটা প্রতীক নিয়ে নিই। দেখো প্রথমে আমরা নিলাম মনে করো a b c। দেখো a b c, আমি একটু এদিক থেকে নিই, একটু এদিকে জায়গা রাখি। দেখো এদিক থেকে নিলে কি হয়, প্রথমে আমরা নিলাম a, এরপর নিলাম b, এরপর নিলাম c। দেখো a b, এরপর নিলাম c। এর পাশাপাশি আমরা কি করব, নট গেটে নিব এর a নট, এরপর আমরা নিব b b এর নট। দেখো এখানে আমরা b এর নট নিতেছি, দেখো এটা হলো b এর নট, এখানে আমরা c এর নট নিব, দেখো c এর নট এখানে আমরা এই তো তিনটা নট নিয়ে নিলাম। এরপর দেখো আমাদের কি কাজ হবে এখানে, যখন আমরা এখানে a বার, যখন দেখো a বার আর b এই দুটোর মধ্যে কি হচ্ছে দেখো গুণ আকার আছে অর্থাৎ এন্ড করছে, তার মানে আমরা এখানে দুটোর মধ্যে কি করব এন্ড দিব, অর্থাৎ এন্ড এর প্রতীক দিব। এই দুটোর ক্ষেত্রে এন্ড এর প্রতীক, এই দুটো এন্ড এর মধ্যে আছে, এই দুটো এন্ড এর মধ্যে আছে, তার মানে আমরা নিঃসন্দেহে এখানে কি করব তিনটা এন্ড দিয়ে দিব। দেখো আমরা এখানে তিনটা এন্ড দিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা এন্ড হবে, এখানে একটা এন্ড হবে, এখানে একটা এন্ড হবে। দেখো আমরা এন্ড দিয়ে দিলাম, এরপরে এন্ড এখানে এন্ড দিলাম, একটা এন্ডের আউটপুট পাবো এখানে, এখানে তিনটা এন্ড দিলাম। এরপর দেখো তিনটা এন্ড একসাথে আবার কি করলো, দেখো এখানে অর আছে, অর আছে, আবার তিনটা এন্ড এর আবার একসাথে কি করবে অর করবে, মানে অর্থাৎ একটা অর করবে। দেখো এখানে একটা তিনটা অর করবে, এরপরে অর কেটে এখানে আউটপুট বার হবে। দেখো এখানে আমাদের প্রথমে a বার আর b এর এন্ড করছি, তাহলে এখানে আমাদের a বার কে, এটা হলো a বার, এটা হলো b বার, এটা হলো c বার। তাহলে দেখো আমাদের প্রথমে a বার, তাহলে a বার হলো এটা, দেখো a বার। এরপর আমাদের দেখো কি আছে শুধুমাত্র b, তাহলে আমরা b থেকে নিব, এই দেখো b। তাহলে দেখো a বার আর b, এখানে আউটপুট হবে কি a বার আর b এন্ড করছে এখানে। এরপর দেখো আমাদের কি আছে b বার আর c, তাহলে আমরা এখান থেকে b বার কে নিব, এরপর দেখো এখান থেকে শুধুমাত্র আমরা c কে নিব। দেখো এখানে আমাদের কি হবে তাহলে b বার c, এটা এন্ড করছে। তাহলে দেখো এখানে আমাদের এরপর কি আছে a আর c এর মধ্যে এন্ড করছে, তাহলে শুধুমাত্র a, এরপর আমাদের কি c বার, এখানে c বার হলো এটা। তাহলে দেখো এটার মধ্যে আমাদের কি করছে বার করছে a c বার। এরপর দেখো তিনটার মধ্যে আবার কি করছে একসাথে অর করছে, দেখো অর অর। তাহলে দেখো আমরা তিনটাকে একসাথে অর করে দিচ্ছি। দেখো এটা এখানে গেল, এই দেখো যেহেতু তিনটা একসাথে অর করছে, যখন অর চিহ্ন দিয়ে প্রবেশ করবে তখন এখানে আমাদের আউটপুট হবে a বার b প্লাস b বার c প্লাস a c বার। এইটা হলো আমাদের প্রথম ধাপ, অর্থাৎ আমাদের এক নাম্বারটা লজিক সার্কিট। এটা হলো আমাদের এক নাম্বারটা লজিক সার্কিট। এখন আমরা আসি দুই নম্বরে, অর্থাৎ দেখো দ্বিতীয় নাম্বারটা, আমি যদি দ্বিতীয় নাম্বারটা করি তৃতীয় নাম্বারটা তোমরা নিজেরা করবে। এরপর দেখো প্রথম নাম্বারটার সাথে আমাদের যেটা মিল আছে সেটা হলো আমাদের দেখো একদম এত চতুর্থ নাম্বারটা, দেখো চতুর্থ নাম্বারটা তোমরা নিজে করতে পারবে। দেখো a বার b c এটার মধ্যে এন্ড করছে, a b বার c এটার মধ্যে এন্ড করছে, এরপর দেখো a b c বারের মধ্যে এন্ড করছে, এরপর a b c এর মধ্যে এন্ড করছে, এরপর তিনটা সাইডটা একসাথে কি করছে অর করছে। এটা তোমরা এক নাম্বারটার মধ্যে নিজেরা করবা। তাহলে দেখো আবার এই দুটোর মধ্যে সেম, আমি দ্বিতীয় নাম্বারটা করে দিচ্ছি, তৃতীয় নাম্বারটা তোমরা নিজেরা করবা। তো দেখো দ্বিতীয় নাম্বারটা কি, দ্বিতীয় নাম্বারটা হলো প্রথমে যেটা আছে x ইকুয়াল, দেখো কি আছে a প্লাস c বার, এরপর আছে কি হোল, হোল দিয়ে আবার দেখো ইনটু আবার কি আছে b বার প্লাস d, এই দুটোর উপর আবার হোল বার আছে।
এরপর প্লাস কি আছে এ বি সি। তো দেখো আমি এটা কি করতেছি লজিক সার্কিট অঙ্কন করে দিতেছি। প্রথমে আমাদের কি আছে দেখো, প্রথমে আমাদের বন্ধনী কাজ করতে হবে। তো প্রথমে বন্ধনী কাজে কি আছে a প্লাস c বার, a প্লাস c বার। তো দেখো আমরা প্রথমে a আর প্লাস c বার এর মধ্যে কি করছে অর করছে। প্রথমে আমরা এদের অর করাবো, এটার অর করাবো। তার আগে দেখো আমাদের প্রতি ভেরিয়েবল করা আছে চারটা a b c, a b c। দেখো এখানে d a আর b, এখানে শুধুমাত্র c আর b এর মধ্যে কি আছে বার আছে, বাট আর d b এর d এর মধ্যে কোনো বার আমাদের এখানে নাই। তাহলে আমরা এখানে কি করব, এখানে শুধুমাত্র আমরা b এর d বার পুরোকে লিখবো আর শুধুমাত্র a b c এর গেটটা লিখবো। দেখো এখানে আমাদের আছে a b c d। তাহলে দেখো এটা হলো a, এটা হলো b, এটা হলো c, এটা হলো d। এরপর দেখো আমাদের কে আছে এখানে c বার, এখানে কে c বার লাগবে আর কি লাগবে b বার লাগবে। এখানে দেখো c বার মানে কি, এখানে একটা c বার হবে, c বার। দেখো এখানে এটা হলো c বার আর এরপর কি লাগবে b বার, এটা হলো b বার, এটা হলো আমাদের b বার। এরপর এটা হলো c বার। এরপর দেখো আমাদের প্রথমে কি, প্রথম দিন ক্ষেত্রে a আর c বারের ক্ষেত্রে কি করছে অর করছে, কি করছে অর। তাহলে আমরা প্রথমে a আর c বার, অর্থাৎ দেখো c বারের মধ্যে কি করে রাখবো অর ঘটাবো। দেখো কার মধ্যে a আর c, তাহলে দেখো আমরা প্রথমে a থেকে, অর্থাৎ এখানে অর করবে, এখানে আমরা অর একটা প্রতীক দিয়ে দিই। দেখো এটার মধ্যে অর করবে, তাহলে এখানে আমরা অরের একটা প্রতীক দিয়ে দিই। তাহলে দেখো প্রথমে a থেকে আসবে, কার থেকে প্রথমে a থেকে আসবে, এরপর কার থেকে c বার থেকে, এই হলো c বার। এরপর এখানে কি করবে অর করবে, অর করবে মানে a প্লাস c বার হবে। এরপর দেখো এখানে কি করবে b বার থেকে আসবে, এখানে হলো এটা হলো b বার, এরপরে কোথা থেকে আসবে d থেকে আসবে, এটা হলো d। তাহলে এখানে কি করবে অর করবে, তাহলে এখানে হবে b বার প্লাস d। তাহলে দেখো এরপরে এই দুটোর মধ্যে আবার কি করছে, দেখো এই দুটো ফাংশনের মধ্যে আবার কি করছে এন্ড করছে। এখানে কোন চিহ্ন না মানে গুণ, মানে এন্ড করছে। আবার দেখো a প্লাস c বার, অর্থাৎ a প্লাস c বার এটা এবং এটার মধ্যে আবার কি করছে, দেখো এটা আর এটার মধ্যে আবার কি করছে দেখো এন্ড করছে। তার মানে আমাদের এখানে আমরা কি দিতে হবে, একটা এন্ড গেটের প্রতীক দিতে হবে। এখানে একটা এন্ড গেটের প্রতীক দিতে হবে, আমরা এটাকে এন্ড গেট দিলাম এখানে একটা। দেখো এটা এখানে গেল, দেখো এরপরে আমাদের এখানে আউটপুটটা কি হবে, এখানে আমাদের আউটপুটটা হবে a প্লাস c বার এন্ড এরপর দেখো কি হবে b বার প্লাস d। দেখো এটা করছে। এরপর দেখো যখন আমরা এটাকে কার দিয়ে প্রকাশ করব, যদি আমরা ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে পারি সরাসরি, তাহলে এই যে দুটোর উপর একটা হোল বার চলে আসবে। তাহলে আমরা এখানে কি করব, এখানে একটা ন্যান্ড গেট দিয়ে দেব। ন্যান্ড গেট মানে কি, এখানে একটা বৃত্ত দিয়ে দিলে এটা ন্যান্ড গেট হয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে আমাদের ন্যান্ড গেট হয়ে গেছে। এরপর দেখো এই সবটা ফাংশন আমার কার সাথে abc এর সাথে কি করছে অর করছে। দেখো এখন আমরা abc এর প্রথম কি করাবো এন্ড করাবো, abc কি করাবো এন্ড। তাহলে দেখো আমরা প্রথমে a থেকে একটা নিলাম, b থেকে একটা নিলাম, c থেকে, এটা হলো আমাদের c থেকে একটা দিলাম। এর মধ্যে এন্ড করছে, এন্ড মানে এটা হলো এন্ড। তাহলে দেখো এইগুলো সবগুলো আবার কি করছে, এগুলো সবগুলো আবার কি করছে অর করছে। এগুলো সবগুলো আবার কি করছে অর মানে কি, অর মানে হলো এই ফাংশনটা। দেখো এটা হলো অর ফাংশন, এটা এই জায়গা থেকে প্রকাশ করবে, এটা এখান থেকে প্রকাশ করবে। তাহলে দেখো এখানে আমাদের আউটপুটে কি হবে, আউটপুটটা হবে y ইকুয়াল এটা সবটা a প্লাস c বার ইনটু b বার প্লাস d হোল বার প্লাস a b c প্লাস a b c। এটা হলো আমাদের দ্বিতীয় নাম্বারটার आंसर। তো দেখো দ্বিতীয় নাম্বারটার সাথে তৃতীয় নাম্বারটা মিল আছে, এটা তোমরা নিজেরা করবা। তো দেখো এখন আমাদের শেষ যেটা আছে সেটা আমি একটু করে দিচ্ছি x ইকুয়াল এটা। তো দেখো আমাদের শেষটা খুব ইম্পর্টেন্ট, ইজি, খুব ইজি আমাদের এটা শেষটা। তো দেখো আমরা এখন শেষটা সলভ করব। দেখো শেষ নাম্বারটা কি স্পষ্ট কি বলছে, শেষ নাম্বারটা হলো x ইকুয়াল a প্লাস a বার ইনটু b প্লাস b বার, এরপর আছে প্লাস a ডট b বার। এরপর আছে কি দেখো এখানে এই দুটোর উপর একটা হোল বার আছে, আবার টোটাল সবগুলোর উপর একটা হোল বার আছে। দেখো এটা আমরা এখন লজিক সার্কিট থেকে এই লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করব। তো দেখো প্রথমে আমাদের কি আছে এখানে a প্লাস a, প্রথমে আমাদের কি আছে a প্লাস a, অর্থাৎ আমাদের এখানে তো কয়টা ভেরিয়েবল আছে দুটো, একটা হলো a একটা হলো b। তাহলে আমরা দুটো ভেরিয়েবল রাখি, একটা হলো a একটা হলো b, একটা a একটা b। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, এখানে a আর a এর মধ্যে কি করছে অর করছে, a আর a এর মধ্যে কি করছে অর করছে। তাহলে আমরা এখানে a আর a দেখো a আর a থেকে আমরা কি করাবো অর করাবো। তাহলে দেখো এখানে আমরা a এখান থেকে নিলে হবে a আর a এর মধ্যে অর করেছি, অর্থাৎ a প্লাস a। এরপর দেখো আমাদের কি করবে, যখন আমরা অর নট এরপর আমরা কি করব এখানে b প্লাস b। দেখো এখানে আমরা যখন b এটার মধ্যে কি করতে অর করছি, দেখো b আর এখান থেকে যদি আমরা b নিই তাহলে এখানে আমাদের b প্লাস b হবে, কারণ b মধ্যে এখানে অর করছে। তাহলে দেখো এখানে এরপর আমাদের কি হবে, এটা আর এটার মধ্যে কি করছে, দেখো এটার মধ্যে একটা হোল বার, অর্থাৎ দেখো এই দুটোর মধ্যে দুটো কি আছে এন্ড আকার আছে। তার মানে এখানে আমরা একটা এন্ড এর প্রতীক দিয়ে এখানে এটাকে প্রকাশ করালাম, এখান থেকে এটাকে প্রকাশ করালাম। তাহলে এখানে হবে a প্লাস a
a প্লাস a and b প্লাস b, এই যে b প্লাস b, দেখো এর উপর আমরা কি আছে একটা বার আছে, তার মানে আমরা এখানে একটা b দিয়ে দিলে এখানে একটা বার দিয়ে দিতে পারবো। এরপর দেখো আমাদের কি করছে a প্লাস a আর b প্রথমে এন্ড করছে, দেখো a আর b কি করছে, দেখো a আর b এটা কি করছে এন্ড, এই দেখো এন্ড এর প্রতীক দিলাম। এরপর একটা নট দিব, কেন নট দিব, কারণ এর উপরে একটা হোল বার আছে, দেখো তাহলে a ডট b এখানে একটা হোল বার, তাহলে এটার সাথে শব্দের উপরে একটা আর কি করছে একটা একটা বার আছে, তাহলে বার মানে কি আকার আছে এখানে, এখানে অর আকার আছে, তার মানে এখানে আমাদের একটা কি দিতে হবে, অর ফাংশন দিতে হবে। দেখো তাহলে এখান থেকে এটা অর দিয়ে প্রকাশ করবে, এখান থেকে এটা অর দিয়ে প্রকাশ করবে, অর দিয়ে প্রকাশ করার পরে এখানে আমাদের কি আছে a প্লাস a ইনটু b প্লাস b, এর উপরে একটা বার আছে, দেখো এর উপরে একটা বার আছে, তার আগে এটার উপরে এদের উপরে সরি একটু মিস্টেক হয়েছে, দেখো এখানে আমাদের a প্লাস a প্রবেশ করার পরে এদের একটা উপরে কি আছে বার আছে, তার মানে এখানে একটা নট দিতে হবে, এর উপরে একটা বার আসবে, এখানে একটা নট দিতে হবে, এর উপরে একটা বার আসবে, এই দুইটার উপরে আমরা এখানে একটা বার আছে, এখানে একটা বার আছে, এর উপরে একটা যখন এটা ডিফারেন্স নেগেটিভ ফাংশন হচ্ছে তখন এর উপরে একটা হোল বার হয়েছে, তাহলে এখানে একটা বার আছে, এখানে একটা বার আছে, এর উপরে একটা হোল বার আছে। এরপর দেখো এটা যখন এন্ড অর গেট ডিফারেন্স হচ্ছে তখন এখানে প্লাস, আর এখানে কি আছে, এখানে a ডট, এখানে a ডট b বার, আবার যেহেতু এখানে কি পাবে, কি দিবস হচ্ছে অর এখানে আমাদের অর নট হবে, অর নট মানে এখানে একটা নট দিতে হবে, আর তারপরে এখানে একটা হোল বার আসবে। তাহলে দেখো এখানে আমরা আমাদের পঞ্চম নাম্বার অঙ্কটা আমরা সলভ করে ফেলছি, এটা হলো আমাদের লজিক ফাংশন হতে লজিক সার্কিট অঙ্কন। তো এটা হলো আমাদের পার্ট 6, আর এতটুকু এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।